এখন থেকে আমরা গাড়িতে যখন পেট্রোল পাম্পে তেল নিতে যাব তখন অবশ্যই আমাদের গাড়িতে 70% নিচে আমরা তেল নিব। কখনো আমরা ফুল ট্যাঙ্কি তেল করব না। আর আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি এটা আমাদের খুব আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম তাপমাত্রা শুরু হয়েছে কিংবা আবহাওয়া যেভাবে গরম দেওয়া শুরু করছে, আসলে এই গরমটা আসলে সহনের অপর্যায়ে চলে গেছে। এখন থেকে আমরা গাড়িতে যখন পেট্রোল পাম্পে তেল নিতে যাব তখন অবশ্যই আমাদের গাড়িতে 70%-এর নিচে আমরা তেল নিব। কখনো আমরা ফুল ট্যাঙ্কি তেল করব না। আর কারণ আমাদের এই গরমের কারণে আমাদের গাড়িতে বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে গেছে। কারণ ইন্ডিয়াতে কয়েকটা গাড়িতে এরকম বিস্ফোরণ ঘটছে, এটা আমরা নিউজে পাইছি কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা দেখা যাচ্ছে। তো সেই থেকে আমাদের একটু সতর্ক হওয়া দরকার, যেহেতু আমাদের এখন তাপমাত্রা অনেক বেশি। তার আগে আপনারা একটা কাজ করবেন সতর্ক থাকার জন্য। আমরা যখন সকালবেলা গাড়িটা স্টার্ট করতে যাব তখন আমরা যে কাজটা করব, সবার প্রথমে আমরা স্টার্ট করার আগে গাড়ির যে ট্যাঙ্কির মুখটা আছে এই মুখটা আগে খুলে নিব। খুলে নিয়ে এটা আমরা যেভাবে তেল নিই সেভাবে এটা খুলে এখান থেকে গ্যাসটা আমরা বের করে দিব। এটা যখন আপনারা খুলবেন দেখবেন এখানে ফিক্স করে একটা বাতাস বের হচ্ছে, কারণ গ্যাস ছিল আপনার গাড়িতে। তো এই গ্যাসটা বের করে নিয়ে আপনারা আবার আগের মতো লাগাই দিবেন। আর সেই সাথে আপনারা আরেকটু সতর্ক থাকবেন যে আপনারা যদি গাড়ি 4-5 ঘন্টা যদি রোদের মধ্যে থাকে আপনার, কারণ গরম প্রচুর, তাহলে আপনার গাড়ি স্টার্ট করার আগে আপনারা সেম কাজটা করবেন। তেলের মুখটা খুলে আপনারা গ্যাসটা বের করে দিবেন। তাহলে আপনার গাড়ির বড় ধরনের সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন কিংবা আপনাদের বড় সমস্যা থেকে বেঁচে যাবেন। কারণ যে তাপমাত্রা এটা বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই কাজগুলো আপনারা করবেন। আর সেই সাথে যারা গ্যাসে গাড়ি চালাচ্ছেন আপনারা একটু গ্যাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, কারণ যে তাপমাত্রা পড়ছে গ্যাসে বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা আছে। এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং একটু সতর্ক থাকবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনটি চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।